রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামেসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন করবেন আইনজীবীরা। এরপর আদালত রায়ের দিন ধার্য করবেন। বুধবার আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। এদিন বেলা ১১টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন উপস্থিত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মামলার ১৬ সাক্ষীর দেওয়া জবানবন্দি পড়ে শোনান। অপরদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের আশা রাষ্ট্রপক্ষের। তারা অভিযোগ করেছেন, মামলার মোড় ঘোরাতে আসামিরা ডলার নামে এক ব্যক্তিকে জড়ানোর চেষ্টা করছে। এই মুহূর্তে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। রামিসা হত্যা বিচারের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, আজ তো যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে, সেটি কি শুরু হয়েছে কিনা এবং কি বলছেন আইনজীবীরা? এখনো শুরু হয়নি। ১১টায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ইতিমধ্যে আসামিদের আদালতে আনা হয়েছে, তাদের কাস্টডিতে রাখা হয়েছে। তো আজকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যেই আলামতগুলো পেয়েছিল, ফরেন্সিক রিপোর্ট, তারপরে ১৬ জন সাক্ষীর বর্ণনা, সব কিছু তারা নতুনভাবে আবার উপস্থাপন করবেন এবং তারা এই মামলায় সর্বোচ্চ শাস্তি তারা দাবি করবেন এবং আসামিপক্ষও তাদের যুক্তি তারা উপস্থাপন করবেন। তো সেই ফাইনাল আর্গুমেন্ট যেটা আমরা বলি, সেটি আজকে উপস্থাপন হবে কিছুক্ষণ পরে। তো সেখানে হয়তো আদালতের বিচারক তিনি একটি দিন ধার্য করে এই মামলার রায় তিনি ঘোষণা করবেন। তো এইভাবেই মূলত আদালত পাড়ায় এখন বর্তমানে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। কিছুক্ষণ আগে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়েছে। তো এই যে গতকালকে তারা ক্ষমা চেয়েছে এবং তারা বলেছে যে সম্পূর্ণ নির্দোষ তারা, সেটি অনেকটাই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছে যে যখনই তিনি ক্ষমা চেয়েছে, অপরাধ কেউ না করলে কখনোই কেউ ক্ষমা চায় না। যেহেতু সে অপরাধী, সেহেতু তিনি ক্ষমা চেয়েছে আদালতের কাছে। তো আদালত সেটি রেকর্ড রেখেছে। আজকে তাই সেই রেকর্ড নতুনভাবে তাদেরকে শোনানো হবে। নতুনভাবে কোনো সাক্ষী উপস্থাপন কিন্তু আজকে করা হবে না। শুধু রাষ্ট্রপক্ষ আইনজীবী এবং আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী রয়েছে, তারা মূলত যুক্তি উপস্থাপন করবেন আদালতের কাছে যে কেন এই মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি হতে পারে, সেই বিষয়ে মূলত আজকে আদালতে তারা যুক্তি দিবেন এবং আসামিপক্ষ হয়তো এই বিষয়ে তারা লড়বেন যে এই ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ যাদের নাম পাওয়া যাচ্ছে, সে বিষয়ে হয়তো আসামিপক্ষ আদালতে আরও তারা এই তদন্তের জন্য তারা আবেদন করতে পারেন। তো এ বিষয়ে আজকে আদালত ১১টার পর তারা এই যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং আদালত এই বিষয়ে তারা বলছিলেন যে বিচারক একটি দিন ধার্য করে এই মামলার রায় তারা ঘোষণা করবেন। তো এই যে ১৬ জন সাক্ষী যে সাক্ষ্য দিয়েছেন, সেটি সম্পূর্ণই ছিল এই ঘটনার বিবরণ এবং যারা সেখানে দেখেছেন এবং এই রামিসার মা বাবা সবাই সাক্ষ্য দিয়েছেন এবং যেখানে উঠে এসেছে রামিসার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছিল সেই সময়, সেগুলোর বর্ণনা, সেখানে লোমহর্ষক বর্ণনা উঠে এসেছিল। কিন্তু এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, জানছিলাম রামিসা হত্যার বিচারের সবশেষ খবর।